সতর্কবার্তার ছায়া, ষড়যন্ত্র না বাস্তবতা। 2025 সাল। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যার অগ্রগতির গল্প এখন বিশ্বজুড়ে আলোচনায়। তবুও হঠাৎ করেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বারবার ভেসে আসে একটি বার্তা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য জারি করেছে লেভেল 3 ট্রাভেল অ্যাডভাইজারি। চট্টগ্রামের পার্বত্য এলাকায় সর্বোচ্চ সতর্কতা লেভেল 4। এটা কি শুধুই নিরাপত্তা সতর্কতা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো বৃহত্তর রাজনৈতিক কৌশল? যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলছে, বাংলাদেশে সহিংসতা ও অপরাধের আশঙ্কা রয়েছে। হঠাৎ বিক্ষোভ হতে পারে, শান্তিপূর্ণ জমায়েত মুহূর্তে রূপ নিতে পারে সহিংসতায়, এবং বিশেষভাবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, যেখানে রয়েছে অপহরণ, বিচ্ছিন্নতাবাদ, এমনকি সশস্ত্র সংঘর্ষের হুমকি। কিন্তু প্রশ্ন হলো, এই সতর্কবার্তা কি শুধুই নিরাপত্তার স্বার্থে, নাকি এটি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি কৌশল? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তিকে দুর্বল করার প্রচেষ্টা স্পষ্ট। চলছে অপপ্রচার, অদৃশ্য কোনো প্রতিবেশী চাপ কি কাজ করছে? আন্তর্জাতিক অঙ্গনে যখন বাংলাদেশের কণ্ঠ দৃঢ়, তখনই কেন এমন বার্তা আসে? বাংলাদেশ একটি অস্থিতিশীল দেশ। এটা কি আন্তর্জাতিক রাজনীতির অংশ, নাকি আঞ্চলিক ভূ রাজনৈতিক খেলার নতুন চাল? বিদেশি বিনিয়োগ, পর্যটন, এমনকি অভ্যন্তরীণ স্থিতিশীলতাও আজ প্রশ্নের মুখে। এই সতর্কবার্তা আসলেই এক চ্যালেঞ্জ।